এবার ঠিক আছে? জি, সমস্যা নাই, চলবে। আচ্ছা। হুম। তাহলে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার সময় আপনি এই সালাম দিবেন, আমি উত্তর দিব, এরপর জিজ্ঞাসা করব হাউ আর ইউ বা হাউ আর ইউ ডুইং, হাউ হাউ আর ইউ ডুইং, আপনি উত্তর দিবেন আই অ্যাম গ্রেট। আই এম ডুইং গ্রেট। এরপর আপনি আবার প্রশ্ন থ্যাংক করবেন যে হাউ আর ইউ টু, হাউ আর ইউ টু, টু না টু। টু, একটু টানতে হবে, আপনিও কেমন আছেন। তা আমি উত্তর দেবো আই অ্যাম অলসো ফাইন, আই অ্যাম অলসো অলসো ফাইন। ফাইন। এই এতটুকু চারটা বাক্য মাথায় রাখতে হবে। এটা ডুইং গ্রেট, আই এম ফাইন। আচ্ছা, তো খেয়াল করেন, তাহলে যেটা পড়ছিলাম কন্টিনিউ জি। মানে এটা হচ্ছে সাধারণ। আমাদের কাছে একটা বক্স, সেটটা বক্সে সেটটা কালার দিয়ে রাখি। আচ্ছা, লেখার কালার দে, ডেফিনেট। লেখার কালার দিই, লেখার কালার মোটামুটি বেশি আছে। এটার এই কালার দিই, এটারে দেই এই কালার, এটারে দেই এই কালার, এটারে দেই এই কালার। তাহলে এই সেটটা চার কালার, ইনডেফিনিটের কালারটা এই। তাহলে আমাদের সাধারণ হচ্ছে কি ইনডেফিনিট, এটা তিনও তিনও জি। তিনও যুগের সাধারণ সাধারণ আছে, কন্টিনিউয়াস তিনও যুগের কন্টিনিউয়াস আছে, পারফেক্ট তিনও যুগে কি আছে কন্টিনিউয়াস পারফেক্ট আছে, আবার পারফেক্ট পারফেক্ট আছে। কন্টিনিউয়াস তিনও যুগে কি আছে পারফেক্ট কন্টিনিউয়াস আছে। আছে। তবে এটা এমন একটা পড়া যেটা আমরা খুব কম পড়ি, খুব খুব কম, শুধু এই প্রেজেন্টের এটা ব্যবহার হয়, এই প্রেজেন্টেরটা ব্যবহার হয়, নাহলে এই দুইটার যে পারফেক্ট কন্টিনিউয়াস কম ব্যবহার হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তো সাধারণ, অতীত বর্তমান ভবিষ্যৎ, সাধারণ অতীত বর্তমান ভবিষ্যৎ, এটার ব্যবহার অনেক অনেক বেশি, আমাদের জীবনে এগুলো চলে। তাহলে এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে কি ফেল, ফেল। আই প্লে। তাহলে এখন আপনার কাজ হচ্ছে আপনি এই যে এখানে আমি যে শব্দগুলো আছে, এই শব্দটা উচ্চারণ করেন তো। কস্ট। কস্ট। কস্ট, কাস্ট। সিওটি, কস্ট, কাস্ট না কস্ট, এটা হচ্ছে কাস্ট। কাস্ট। কোনো শব্দের উচ্চারণে সমস্যা হলে লগে লগে গুগলে চলে যাবেন, গুগলে গিয়া মুরব্বী জিজ্ঞাসা করবেন যে যেমন একটা ক্যাট হচ্ছে আর কি, যেমন ওর শব্দ উচ্চারণ তো এখানে দেওয়া আছে, মনে করেন দেওয়া নাই, এই যে এই শব্দ উচ্চারণ আপনি এই শব্দ উচ্চারণ করেন চাই, কোনটা? যেটাতে ল্যান্ড। যেটাতে দাগ দিছি, যেটা দাগ দিছি, হয়েছে এটা নেই। স্প্লিট। এটা আপনি ওই সময় ভুল শুনেছেন। এই বাই, বাই এটা উচ্চারণ কি? ভাই দেখি না, ভাই ভাই। ভাই বাট। বট, আবার বাট। এই যে মনে করেন সন্দেহ বাট। লাগে, কোনো শব্দ সন্দেহ লাগলেই সঙ্গে সঙ্গে গুগলে চলে যাবেন, গুগলে গিয়া এই শব্দটারে সার্চ করে, আমি এখানে কপি করে আনছি, আপনারা এবার লিখবেন এর, এই দেখছেন এর বাংলা উচ্চারণ, যে বাংলা উচ্চারণ কি চলে আসছে, এটার বাংলা উচ্চারণ এখানে আওয়াজ বট উচ্চারণ করে দিবে। এর আপনি নিজে এখানে উচ্চারণ বাট। শিখতে, এখানে উচ্চারণ শিখতে পারেন, এই যে কোনো শব্দের সাথে এটা লিখবেন, এই যে প্রোনাউন্স লিখবেন, ধরুন কোনো শব্দ উচ্চারণ কী হবে, মনে করেন এই যে এটা, মনে করেন একটা শব্দ আমি লিখি, এই শব্দ উচ্চারণ কি, কালার। কালার, কি এই শব্দ উচ্চারণ কি? কোনটা শব্দ? এই যে আমি গুগলে লিখলাম, দেখা যায় না তো কোনটা রাখছেন। বাট। ও নেইটা নেই। ও আচ্ছা, সি এল আর। কালার। ক্লিয়ার, মনে করেন সন্দেহ লাগে, তাহলে এবার আপনি কি করবেন,
ক্লিয়ার শব্দ আমরা বাংলাতে কথা ব্যবহার করি, এটা ক্লিয়ার করে, এটা ক্লিয়ার করে, এই যে ক্লিয়ার, এটা তো ইংরেজি বাংলাতে ব্যবহার করি, কিন্তু এটা ঠিক আছে, কিন্তু ইংলিশের কোনো আগা মাথা তো না, ক্লিয়ার। আগামাতা দরকার না। আপনি এই যে দেখেন, এই যে এর বাংলা উচ্চারণ কি, এই যে চলে আসছে, বাংলা অর্থ কি, বাংলা উচ্চারণ এই এখানে চলে আসছে কি, ক্লির। আচ্ছা, এখন আপনি উচ্চারণটা কি করবেন, এখানে টিপ দিবেন, clear, ক্লিয়ার মানে ব্রিটিশ উচ্চারণ দিছে আর কি। এখানে টিপ, এই যে দেখেন, এরপর আপনি এটার ইয়ে দিবেন, ক্লিয়ার। এই যে দেখেন, এই লেখার সাথে প্রোনাউন্সিয়েশন চলে, এই লাইনটা টোকা নেবেন, প্রোনাউন্সিয়েশন। কোনো শব্দের উচ্চারণ কি এটা জানার জন্য এখানে চলে আসবেন, প্রোনাউন্সিয়েশন। অথবা ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, এখানে এই প্রোনাউন্সিয়েশন সার্চ দিবেন, এই দেখছি না চলে আসছে না প্রোনাউন্সিয়েশন, এখানে টিপ দিবেন। হুম। clear, ক্লিয়া মানে ব্রিটিশ উচ্চারণ, এই যে আর উচ্চারণ হয় না শেষে দিয়ে, ক্লিয়া। আপনি এটা ক্লিয়ার। হ্যাঁ, এখানে স্লো করি, একদম স্লো করে শুনতে পারেন। clear, এরপরে আপনি এখানে প্র্যাকটিস আগে ছিল, এখন কোথায় গেছে, clear, এটা ব্রিটিশ, আমেরিকানে ক্লিয়ার একদম, clear, দেখছেন আমরা যেটা উচ্চারণ করি এটা ক্লিয়ার। ব্রিটিশে আর উচ্চারণ হয় না, আমেরিকাতে আর উচ্চারণ হয়, এটা হচ্ছে একটা মজার বিষয়। ব্রিটিশরা আর শেষে আর উচ্চারণ করে, যেমন ব্রাদার করে ব্রাদা, ব্রাদা, আর আমেরিকাকার ব্রাদার আর উচ্চারণ হয়। আচ্ছা, গুগলে এই ইয়েটা মনে হয় এই যে এখানে ভিডিও চলে আসছে, যে আপনি কোনো শব্দ সার্চ দিই নিচে টান দেবেন, এই যে ইউটিউব ভিডিও চলে আসছে, এই যে উচ্চারণটা কি। ইটালিয়ানো মেলামাইনের হ্যাঁ, নজর কাড়া দূর। ডিজাইন যার প্রশংসা করবে সবাই। 2 ইটালিয়ানো সেকেন্ডের মেলামাইন। ভিডিও 3 সেকেন্ডের অ্যাড, এই We উচ্চারণটা। are looking at how to pronounce this word and more confusing vocabulary in English, so stay tuned to the channel loads to learn here. Clear, ক্লিয়া, clear. That's British. British English. In American is it English, that it's British usually American? pronounced rather as clear. তাহলে দুটো Clear. উচ্চারণ দিছে, ব্রিটিশও দিছে, English or clear. ইয়ারও দিছে, British English. আমেরিকানও দিছে। তাহলে আপনি কোনো শব্দ সন্দেহ লাগলে গুগলে জিজ্ঞাসা করবেন, শব্দ অর্থ জানেন না গুগলে জিজ্ঞাসা করেন। আপনার কাছে তো শেখার জন্য বিভিন্ন মাধ্যম আছে, সব কিছু দিয়ে আমি ক্লাসে শেখাবো সম্ভব না। কোনো ছাত্র ক্লাসের পড়া দিয়ে বড় কিছু হয় নাই, সে আলাদা মেহনত করছে, আলাদা সে চেষ্টা করছে, আলাদা পড়ছে, বিভিন্ন কিতাবাদি পড়ে এরপরে সে সেরা হয়েছে। কথা বুঝছেন? জি। হ্যাঁ, এই অল্প অল্প কথা ক্লাসে কিছুই হবে না। এবার আসেন, এই যে লস, এখানে লুজ দেওয়া আছে। আচ্ছা, এটা সন্দেহ লাগে যে লুজ উচ্চারণটা ঠিক আছে কিনা, এটা চেক করি। মনে করি এটা আমি কপি করে নিলাম না, এটা লিখি ডাইরেক্ট আপনাকে শেখানোর জন্য। এখানে প্রনাউন্স এভাবে লিখবেন, LO LOSE, লজ। এই লাইন এখানে চলে আসবে, যে প্রনাউন্সিয়েশন লাইন লেখা আছে, এটাকে টিক দিবেন। lose, ও, এটা লুজ, ঠিক আছে, এটা আমেরিকাতে লুজ। আচ্ছা, আমরা আমেরিকান ইংলিশ শিখি, ওটা উচ্চারণ সহজ। lose, তাহলে উচ্চারণ এখানে যেটা দেওয়া আছে ঠিক আছে, লুজ। এরপর আপনি যদি লিখিত চান তাহলে লুজ, এই যে এখানে বাংলা লেখেন, বাংলা, এই যে বাংলা মিনিং লুজ, লুজ, এই যে এখানে চলে আসছে। ধরেন ইউটিউব ভিডিওর মধ্যে, বন্দর নগরী হ্যাঁ, চট্টগ্রাম তোর এগিয়ে চলেছে মজবুত অবকাঠামোতে গড়া সুদূরদর্শী বিরক্ত আগামীকে লাগে গড়ে ইউটিউব তুলতে। ঢুকলে। চট্টগ্রামের এই অগ্রযাত্রায় দূর, ভিডিও এখান দেখবো 2 মিনিটের, 2 সেকেন্ডের ভিডিও কত করে অ্যাড দেখাইতে আছে। এভাবে দেখবেন, বুঝছেন নি? বন্দর নগরী চট্টগ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। এখন হচ্ছে এই ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ শিখব। তো হিয়ার অর্থ হচ্ছে শোনা, স্পিক অর্থ হচ্ছে বলা, লাফ অর্থ হচ্ছে হাসা, রাইট অর্থ হচ্ছে লেখা, নো অর্থ হচ্ছে জানা, লার্ন অর্থ হচ্ছে শেখা, কাম অর্থ হচ্ছে আসা, লুজ অর্থ হচ্ছে হারানো, লিসেন অর্থ হচ্ছে শোনা। তাহলে লুজ, তাহলে এখানে উচ্চারণটা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, সঠিক আছে, লুজ। এভাবে জিজ্ঞাসা করবেন, ম্যাক মেড, তাহলে এটা দিয়ে টানান চাই,
তিনোটার সিম্পল টানুসাই I will make. মেক। Make. এ ম্যাক না, শব্দটা মেক, এটা ম্যাক উচ্চারণটা উঠছে, এটা মেক, ম্যাক না মেক, মেক, এটা মেড, মেড, এটা হচ্ছে মেড। তাহলে মেক মানে তৈরি করা, বানানো। মিট সাক্ষাৎ, ম্যাট সাক্ষাৎ অতীত। তাহলে এগুলো সব এটা দিয়ে টানো চাই, যেহেতু আপনি দোকানদারি করেন, এটা দিয়ে টানো চাই। Pay. I paid. I will pay. পে, এটা দিয়ে টানেন। I say. I said. সেইড, সেইড, I will say. Said. আই উইল সে, ভেরি I গুড। will ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাইতে পারি। আপনি মোটামুটি সিম্পলটা বুঝছেন, হ্যাঁ? শুনেন, বুঝার পরে কিন্তু, মোটামুটি। হ্যাঁ বুঝার পরে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। এটা নিজের দায়িত্ব, নিজে আগাইতে হবে। এগুলা সম্ভব, মানে ছাত্ররা 12 মাস ক্লাস করিও তো শুধু ক্লাস করে কিছুই পারে না। 12 মাস পুরো 1 বছর ক্লাস করি, এরপর অনেক কিছু তার মিসিং হয়ে যায়। তার সাথে 10 জন ক্লাস করে, কিন্তু যে ছাত্রটা সরাসরি দেখে, এরপর ওস্তাদের কাছে বারবার যায়, লেখা জমা দেয়, ওই ভালো কিছু করতে পারে। যে শুধু ক্লাস নিয়ে পড়ে থাকে, হে খাল্লি বাল্লি কিছুই থাকে না। এই জন্য আমি ক্লাসের মধ্যে আপনার শুধু নিয়মটা বুঝাইতেছি। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? জি। কন্টিনিউয়াস মানে কি? Continuous. এত সময় লাগলে তো হবে না। গতকালকে বলছিলাম না কন্টিনিউয়াস মানে কি? পড়ছি তো মনে হয়, কি জানি, কাজ শেষ, ফল বাকি। হ্যাঁ, পারফেক্ট, কাজ শেষ, ফল বাকি। আর কন্টিনিউয়াস হচ্ছে কি? চলমান। চলমান। আর ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিট, ওটা তো হচ্ছে সাধারণতা, সাধারণ নিয়ম। সাধারণ। ঠিক আছে কেন? তাহলে কন্টিনিউয়াস মানে কি? চলমান। কোনো কিছু চলমান আছে, যেমন খাইতেছি, এই যে এখন ক্লাস করতেছি, এটা কি শেষ না চলমান? এটা চলমান। এটারে আরবিতে কোন মাজি পড়ছিলেন? অতীতকালে কোনো কিছু চলমান বুঝে, এটারে কোন মাজি পড়ছিলেন? মনে তাই না। মাজি ইস্তেমরারি। মাঝে ইস্তেমরার। আরবিতে ইস্তেমরার শুধু মাজির মধ্যে আছে, কিন্তু ইংরেজিতে ইস্তেমরার প্রত্যেক যুগে আছে। মাজিতে আছে, হালে আছে, মুস্তাকবেলেও আছে। তাহলে কন্টিনিউয়াস মানে ইস্তেমরার। কন্টিনিউয়াস মানে কি? ইস্তেমরার। চলমান। তো আমরা আরবিতে শুধু মাজির মধ্যে 6 প্রকার পড়ছি, কিন্তু ইংরেজিতে মাজি 6 প্রকার না, মাজিও 4 প্রকার, অতীতও 4 বর্তমানও 4 প্রকার, ভবিষ্যতও 4 প্রকার। আরবিতে শুধু মাজি 6 প্রকার, বাকি সব 1 প্রকার 1 প্রকারে। মোস্তাকবেল মোস্তাকবেলে, হাল হালেই, বাড়তি কিছু নাই। চলমান নাই, হালের মধ্যে চলমান নাই। কথা বুঝছেন? বুঝছেন কি না? জি, মোটামুটি। আচ্ছা, তাহলে তাহলে মাজিতে পড়ছেন কি? ইস্তেমরারি। কিন্তু ইংরেজিতে শুধু মাজিতে কি না, ইস্তেমরারি, নাই। বরং কার সাথে আছে?
আর এটার সাথেও আছে, এটার সাথে মানে বর্তমান ভবিষ্যৎ দুইটার সাথে আছে, কিন্তু আরবিতে শুধু মাঝির সাথে বসে ইস্তেমরার। আচ্ছা, মাঝি ইস্তেমরার অপর নাম কি জানেননি? এটা ভিন্ন মত দিলে তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরবিতে মনে নাই, নিয়ম কানুন মনে আছে না, ভুলে যাই সব। মাঝি না তামাম, মাঝি ইস্তেমরারের নাম কি? মাঝি না তামাম, শুনছেন নাকি এই নাম? কি নাম? মাঝে মাঝি না তামাম। না তামাম, কি জানি না তো। এটা এই নাম কোনো একটা নাম আছে। রওজাতুল আদবে আছে এই নাম, অর্থাৎ অসম্পূর্ণ মাঝি। কারণ ইস্তেমরার এটা হচ্ছে চলমান কাজ, আমি খাইতেছি, কাজটা কি শেষ না হ্যাঁ। চলতেছে? বুঝতেছেন? এই যে চলো। হ্যাঁ, শেষ হয় নাই, কাজটা কি হয় নাই? শেষ হয় নাই, চলতে আছে। হ্যাঁ, যেমন আমি বাড়িতে গেলাম, এখানে কাজটা কি শেষ না চলতেছে? বাড়িতে গেছি, চলে গেছি, শেষ। শেষ। এটা সাধারণ অতীত, গেলাম, শেষ। আর আমি যাইতেছিলাম, তাহলে এটা কি? যাইতেছি, এখনো চলতেছে। চলমান। এই জন্য মাঝি ইস্তেমরারি, সরি ইস্তেমরার, এটা চার প্রকারের মধ্যে আছে, তাহলে চলমান বুঝাইবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে চলমান। ফার্স্ট কন্টিনিউয়াস মানে কি? অতীতে চলমান। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ভবিষ্যতে চলমান। ভবিষ্যৎ চলমান। তাহলে আপনি এটা এই জিনিসটা মাথায় রাখি। এখন দেখেন, কন্টিনিউয়াসের মধ্যে বিভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, তবে সেটা বিভার্ব। এখানে অক্সিলারি লাগে না, এটা এখানে কপি করে নিয়ে আসি। অক্সিলারি লাগে, কন্টিনিউয়াসে কি লাগবে? অক্সিলিয়ারি Auxiliary লাগে, অক্সিলারি বিভার্ব লাগে, অক্সিলারি বিভার্ব, অক্সিলারি বিভার্ব লাগে। তাহলে এখানে কোনো অক্সিলারি নাই, কিন্তু এখানে অক্সিলারি লাগে, তবে সেটা কোন ভার্ব? বিভার, বিভার্ব। অক্সিলারি কয়টা জানো? অক্সিলিয়ারি, এজার, ক্যামিজার, এটা বুঝো অক্সিলারি, শুধু এটুকু অক্সিলারি। আর আছে তো অনেক। অক্সিলারি প্রথমত দুই প্রকার না, অক্সিলারি দুই প্রকার না। ওগুলো তো অনেক। হ্যাঁ, ওটাই ওটাই অক্সিলারি মানে ওইটাই। অ্যামিজার এটা তো হচ্ছে সাধারণভাবে মানে দুধের বাচ্চাকে বুঝ দেওয়ার মতো আর কি, একটা অবুঝ বাচ্চাকে বুঝ দেওয়ার মতো একটা বলা আর কি। বাকি আপনি যেহেতু পড়ছেন, এখন আপনি পুরোটা বলতে হবে যে অক্সিলারি প্রথম দুই প্রকার, প্রাইমারি, মডাল। প্রাইমারি তিনটা কি কি? প্রাইমারি অক্সিলিয়ারি ব্যাপার নাম তো আছে। বিভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বিভার, উইল ভার্ব। বিভার্বের আবার তিন প্রকার, এই তিন যুক্ত, এই জন্য প্রত্যেকটা ফেলে তিনটা যুগ হয়ে যাবে অটোমেটিক। তো বিভার্বের বর্তমান কি? এমিজার। অতীত কি? ওয়াজ ওয়ার। ভবিষ্যৎ কি? উইল বি। উইল, উইল বি। জি। এভাবে বললে তো হবে না, আপনি সিটগুলো পড়বেন প্রতিদিন, অন্তত একবার পিছনে পড়ার চেষ্টা করবেন। এই যে ভুলে যেতেছেন, এগুলা নিয়মগুলো কিন্তু মানে মুখস্থ হইবে আপনি যদি উদাহরণগুলো ভালো করে পড়েন। এখন উদাহরণগুলো আপনি ভালো করে ইয়ে না করার কারণে ওই নিয়মগুলো মনে নাই। নিয়ম মুখস্থ করা লাগবে না, কিন্তু উদাহরণ মুখস্থ করলে নিয়ম অটোমেটিক চলে আসবে। এবার আসলে এটা বুঝেন, এটা আপনারা কালকে দেন, আপনি এটা পড়ছেন, ভুলভাল বলছেন, বাদ দেন, এটা আপনাকে কালকে পড়াইন, এটা এখন বুঝে নেন। তাহলে কন্টিনিউয়াস মানে কি লাগবে? চলমান। অক্সিলিয়ারি ভার্ব, বিভার্বের এটা লাগবেই। লাগবে, হ্যাঁ। তার মানে কন্টিনিউয়াস মানে আগে বিভার্ব থাকবে, পরে কি আসবে? একটা ভিং আসবে, পরে কি আসবে? ভিং আসবে। আসবে। আর মনে রাখবেন, কন্টিনিউয়াস মানেই ভিং, কন্টিনিউয়াস মানেই রিং, ভিং, যেই যুগেই হোক, কন্টিনিউয়াস মানেই কি? ইং, চলমান তো এটা লাগবে। হ্যাঁ, ভিং, চলমান। আপনাকে আরেকটা সিক্রেট বলি, সেটা হচ্ছে বি ভার্বের পরে সবসময় বিং,
কার পরে? বি ভার্বের পরে সবসময় বি হবে। বিং বিং পৃথিবীর যেখানেই হোক বিভার যেখানে আছে তারপরে কি হবে? বিং লাগবেই। বিং হবে। এবং এই বিংটা যেহেতু লাগবে এই জন্য বিভার্ব দিয়ে বিং বানানো হয়েছে চলমান বোঝানোর জন্য। এইগুলো একটা সূত্র। একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে কোনো বাক্যে দুইটা ফেল একত্র হইলে, কোনো বাক্যে দুইটা ফেল একত্র হলে এটা এখানে খাটবে না, কারণ এখানে দুটা মেন ভার্ব না। মানে কোনো বাক্যে যদি দুইটা মেন ভার্ব একত্র হয় তখন দ্বিতীয় ভার্বটা এরকম বিং হয়ে যাবে। যেমন আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখেছি। তাহলে যেমন আই স এ সর ইয়ে কি স কত নিয়ে আছে? স মানে কি? তো ইয়ে ফুটছি তখন দিচ্ছে। স পড়ছেন সির মধ্যে, সি স সিন দেখা, এটা B2, সির B2। হ্যাঁ ভালো করে পড়তে হবে। আমি বারবার গুরুত্ব দিচ্ছি যে কয়দিন এগুলো বলতেছি আপনারা, এরপর কোনো এই ইরেগুলার ভার্বগুলো মুখস্থ করতে হবে, নাহলে এলোমেলো হয়ে যাবে। কারণ ইরেগুলার ভার্ব মুখস্থ না করলে আপনি এলোমেলো করে ফেলবেন, ওই রেগুলার ভার্বের সাথে মিলিয়ে নেবেন। তাহলে আই স এ ফ্লাইং বার্ড, দেখেন এই, তাহলে এখানে স একটা ফেল, ফ্লাই মানে উড়ে, এটা একটা ফেল, এটা ছিল ফ্লাই, ফ্লাই মানে উড়ে। তাহলে এই আই স একটা মেন ভার্ব, কোনো অক্সিলারি না। অক্সিলারি না মানে মেন ভার্ব, এটা মাথায় রাখবেন। তাহলে মেন ভার্ব, এরপরে ফ্লাইং, তাহলে ফ্লাই ছিল, এটা হয়ে গেছে কি ফ্লাইং, কারণ দুইটা ভার্ব একত্র হয়েছে, দ্বিতীয়টা কী হয়ে যাবে? বিং হয়ে যাবে। তাহলে যেহেতু বিং বিষয়টা আসছে জন্য এটা একটু বুঝিয়ে দিলাম, কথা বুঝছেন? এটাকে এভাবে বলে আর কি, যে এক বনে দুই ভাগ থাকতে পারে না। এক বনে কি করে না, যখন এই ভাগ আসছে তখন এই ভাগটা একটু নরম হইতে হয়, লেজ গুড়ে ফেলাইতে হয়। কারণ দুই আই স এ ফ্লাই বার্ড, তাহলে এটা মিলে না। আই স এ ফ্লাইং বার্ড, এ কিন্তু এটার লগের বিল লগের এখানে আসছে সিবত হিসাবে আর কি, উড়ন্ত পাখি। তো আসেন, তাহলে কন্টিনিউয়াস মানে কি? অক্সিলারি বি ভার্ব লাগে, এটা এটার গঠন কি? বি ভার্ব প্লাস বিং, বি ভার্ব প্লাস বিং। বিং আচ্ছা, এবার লক্ষ্য করেন, বিং যেমন আছে তেমন থাকবো, ফাল্টিবোকে বি ভার্ব। বি ভার্ব। তাহলে এখন বলেন বি ভার্বের অতীত বর্তমান কি, বি ভার্বের প্রেজেন্ট কি? বর্তমান হুম, আমি যার বলেন বি ভার্বের প্রেজেন্ট কি? প্রেজেন্ট আমি যার এম ইজ আর। ফার্স্ট কি? ওয়াজ ওয়ার ভবিষ্যৎ কি? উইল হ্যাভ উইল হ্যাভ। হ্যাভ আর হ্যাভের কাহিনী কি? এখানে তো বি ভার্ব আছে, হ্যাভের কাহিনী কি? তাহলে উইল বি উইল হ্যাভ। উইল বি, আবার হ্যাভ, হ্যাভের এখানে কারণ কি? এখানে হ্যাভের কোনো আলোচনা আছে? না তো, তাহলে উইল বি। তাই কাজ করে না, বারবার পড়া জিনিসগুলো উল্টো পাল্টা করেন কেন? তাহলে এখানে বি ভার্ব, আমরা জানি উইলের পরে কি লাগে? বি1 লাগে। তাহলে বি ভার্বের বি1 বি নিজেই, বি1 কি? বি বি নিজে বি1। এখন দেখেন, আপনার একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে বেস ফর্ম, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে বি1।
বেস ফর্ম, একটা হচ্ছে কি সিম্পল, বেস ফ্রম একটা হচ্ছে সিম্পল আর বেজ। এই বেজ মানে কোনো কিছু নাই, এটাই বি1, বিএস1 যেটা এটাই কি B1 বি1। এখন দেখেন তাহলে বি ভার্বের মানে বি ভার্ব যেই ভার্বটা বেজ, মূল রূপটা হচ্ছে বি, আর এটার বর্তমান রূপ হচ্ছে কি অ্যামিজার। অ্যামিজার কি রূপ? বর্তমান বর্তমান রূপ। এটা একটা আশ্চর্য আর কি যে বি ভার্বের যেখানে প্রত্যেক ফেলের বেজ ওয়ান হচ্ছে সেই ফেল নিজে, যেমন এই যে এখানে প্লে, দেখেন এই যে হ্যাভের কথা চিন্তা করেন। হ্যাভ যখন বর্তমান, হ্যাভের বর্তমান কি হ্যাভ হ্যাজ, ঠিক আছে না? হ্যাঁ তাহলে হ্যাভ যে জি, ভার্ব, প্রত্যেক ভার্বের সেই ভার্বটা নিজেই বেজ ওয়ান হয়। বি ভার্ব নিজে বেজ ওয়ান মানে ইয়া নয়, বেজ ফর্ম হয় না বা সিম্পল হয় না। বি সিম্পল হয় ওই অ্যামিজার। অ্যামিজার বললে কারে বুঝায়? বি ভার্বকে বুঝায়। আমরা হ্যাভ হ্যাড দেখলে হ্যাভ ভার্ব বুঝি, যেটা হ্যাভ ভার্ব থেকে আসে, কিন্তু বি ভার্ব বুঝতে হলে অ্যামিজার বুঝতে হয়। আরও আশ্চর্য কথা, যেমন এই যে প্লে, প্লে আপনার যখন বর্তমানে আছে তখন প্লে নিজেই মানে ভার্বও প্লে, বর্তমানে নিজেই প্লে, নিজেই বেস ফর্ম। অতীতকালে আসেন প্লেইট, এখানে কি কোনোভাবে প্লে থেকে বাইরে হয়েছে নাকি প্লের ভিতরে আছে? ভিতরে ভিতরে আছে। আর ভবিষ্যতে উইল প্লে বি1 বেস হবে। তাহলে এখন দেখেন হ্যাঁ কিন্তু বি1-এ আশ্চর্য একটা খেলা হচ্ছে যে তার বর্তমান হচ্ছে অ্যামিজার, এই অতীত হচ্ছে ওয়াজ ওয়ার, ভবিষ্যৎ হচ্ছে কি উইল বি আবার উইল হ্যাভ কয়। আরে হ্যাভের Will কাহিনী be। এখানে আসে কেন? এখানে হ্যাভের কোনো আলোচনাই তো না, এখানে তো বি এর চলতেছে। এই বি নিজে একটা ভার্ব, তো উইলের পরে ভার্ব সরাসরি বসবে, বেস বসবে, কোনো কিছু পাল্টিবে না। তাহলে আসেন, তাহলে কন্টিনিউয়াস বোঝার জন্য আমাদেরকে বি ভার্বটা বুঝতে হবে। কি বুঝতে হবে? বিভার কন্টিনিউয়াস বুঝতে হলে বিভার বুঝতে হবে। বি ভার্ব বুঝতে, তাহলে দেখেন বি ভার্ব পাল্টিবে, কন্টিনিউয়াস বাই বিংয়ে থাকবে, এই কন্টিনিউয়াসের বিংয়ে থাকবে, এটা পাল্টিবে না। পাল্টিবে কে? বি ভার্ব। পাল্টিবে কে? বিভার তাহলে বি ভার্বের আপনি রূপ জানেন, বি ভার্বের প্রেজেন্ট অ্যামিজার, বি ভার্বের ফার্স্ট ওয়াজ ওয়ার, বি ভার্বের ফিউচার কি উইল বি। তাহলে এবার দেখেন সবগুলোর সাথে বিং, এখানে প্লাস দিয়ে দেই, সবগুলো প্লাস কি বিং। তাহলে অ্যামিজার প্লাস বিং, ওয়াজ ওয়ার প্লাস বিং, উইল বি শ্যাল বি প্লাস বিং। এবার আসেন তাহলে পড়বেন কিভাবে? তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট আসসালাম যা হোক আইডিয়া রাখেন। আর এটা এটা পড়ার দরকার নেই, এটা আমরা পড়বই না, শুধু এটা পড়বো। এখান থেকে শুধু একটাই হ্যাভ বিন পারবেন, এটা পারবেন, এই তিনটা বুঝলে এটা পারবেন। আসেন তাহলে কন্টিনিউয়াস, তাহলে আমরা এখানে চিন্তা করবো কাকে নিয়ে? বি ভার্বকে নিয়ে। তাহলে বি ভার্বের প্রেজেন্ট কি অ্যামিজার, বি ভার্বের ভবিষ্যৎ অতীত কি ওয়াজ ওয়ার, বি ভার্বের ভবিষ্যৎ ইয়া উইল বি। তাহলে এখানে বি ভার্ব ঠিক থাকবে, আর বিং যেমন আছে এমনি। বিং মানে কি? আচ্ছা বিং মানে কি? বিং মানে তো হচ্ছে এটা আগে হয়ে গেছে অতীতকাল। আরে বিং শব্দটা দ্বারা কি বুঝাইছে এখানে? এই শব্দটা দ্বারা কি বুঝাইছে? এটা মানে মাঝে দিয়ে বুঝেছে ওই যে আগে পড়ছে আরে আবার মানে ভি আর আইএন যেটা কি, এই জিনিসটা কি বুঝাইছে এতটুকু? এটা হচ্ছে বিভার যোগ এটা হবে, মানে এটার সাথে এটা হবে প্লাস বি প্লাস আইএন যেতটুকু, খুব চোখান্ন হইতে হবে, এত মানে ইতিহাস দিয়ে চলে যাওয়া যাইবে না, মানে স্ট্রেট ফরওয়ার্ড হইতে হবে, যেটা বলি ওইটার তৎক্ষণাৎ রিয়াক্ট করতে হবে। এটা তো আর আপনার 12 মাসে ক্লাস না যে আজকে এক শব্দ শিখলেন কাল আরেক শব্দ শিখলেন, এটা তো আপনার
শর্ট টাইম ক্লাস, আপনি যতটুকু দ্রুত গ্র্যাব করতে পারেন। আমরা তো মানে 12 মাস ক্লাস করে এরপরে 12 বছর ক্লাস করে এভাবে করি। 360 দিনে ক্লাস করে 12 বছর ক্লাস করিও ইংরেজিতে 1 মিনিট বলতে গেলে হাত পা শুকিয়ে যায়। তাহলে আপনি কি মনে করেন এটা তো সহজ নাকি? এই যে অনলাইনে বিজ্ঞাপন দেখায় মানে 3 মাসে ইংরেজি একদম প্রো বানাই দিব। আর মামার বাড়ি আপনার আর কি 3 মাসে ইংরেজিতে ফ্লো বানাই দেয়। সর্বোচ্চ কিছু কথাবার্তা হয়তো শিখিয়ে দিবে, এতটুকুই। আসেন, ওইটাই। এইটাই কয়েকটা কিছু কথাবার্তা শিখে, যেমন আপনি বাজারে গেলে কী বলবেন, দোকানে গেলে কী বলবেন, মার্কেটে গেলে কী বলবেন, এই কয়েকটা কথাবার্তা শিখে। ওই কথাবার্তা অনুযায়ী আপনি এগুলোরে এরা মনে করে বিশাল কিছু, কিন্তু এরা কখনো বাইরের লোকদের সাথে কথা বলতে সাহস পায় না, কারণ এরা কিছু বাক্য শিখছে, বাক্যগুলো এরা ব্যবহার করতে পারে। নিয়ম কানুন যেহেতু কম জানে, অনেক সময় বাক্যের মধ্যে ভুল করে, ফেলে ভুল করে, জমায় ভুল করে, তারপরে এই যে টেন্সে গিয়ে ভুল করে। এগুলো নিয়ম ফলো করে কথা বলা যায় না, কিন্তু কথার মধ্যে ভুল যেন না হয় সেটা খেয়াল করে ধরাই দেবে নিয়মে। তো আসেন তাহলে এবার আমাদের কন্টিনিউয়াসের মধ্যে খেয়াল করতে হবে কাকে? বিবার। এটাকে খেয়াল করতে হবে, এটাই আমাদের গুরু। আর এস যেম না সেম না, মানে বি মানে বি প্লাস মানে ভার প্লাস আইএনজি, বিং মানে কি ভার প্লাস আইএনজি। আপনি এটা মুখস্থ করবেন যে কন্টিনিউয়াস মানেই বিভার প্লাস আইএনজি, কন্টিনিউয়াস মানে বিভার প্লাস আইএনজি, কন্টিনিউয়াস মানে বিভার প্লাস বিআই। বিভার প্লাস বিভার প্লাস বিং। অথবা কন্টিনিউয়াস মানে বিভার প্লাস বি প্লাস আইএনজি, বিভার প্লাস ভার প্লাস আইএনজি, বি। আচ্ছা এটা ফালাই দিই, এটা ঝামেলা করে। তাহলে কন্টিনিউয়াস মানে বি প্লাস ভার প্লাস আইএনজি, বি প্লাস ভার প্লাস আইএনজি, বি মানে বিভার বার কি না, এটা রাখি। তাহলে কন্টিনিউয়াস মানে কি বিভার প্লাস বি প্লাস আইএনজি। বলুন তো কন্টিনিউয়াস মানে কি? বিবার প্লাস বি প্লাস আইএনজি। বা বিং ফরেন। কন্টিনিউয়াস মানে বিভার প্লাস বিং, বলেন কয়েকবার বলেন। কন্টিনিউয়াস মানে বিভার প্লাস বিং। বিবার প্লাস বিং। কন্টিনিউশন মানে বিবার প্লাস বিং। কন্টিনিউয়াস আরে খোদা। কন্টিনিউয়াস মানে বিবার প্লাস বিং। কন্টিনিউয়াস বিবার প্লাস বিং। কন্টিনিউয়াস তাহলে বিবার প্লাস। তাহলে ইনডেফিনিট মানে অক্সিলারি লাগে না, ইনডেফিনিট মানে কি সাধারণ অক্সিলারি লাগে না। আর কন্টিনিউয়াস মানে কি বিবার প্লাস বিং বিভার প্লাস বিং লাগে। তাহলে এবার দেখেন, তাহলে আমাদের এই যে আমরা শুধু অক্সিলারি এই বিভার্বের ক্লাস খেয়াল করলেই 3টে টেন্স হয়ে যায়, 3টে টেন্স। এবার আসেন তাহলে আমরা লক্ষ্য করি, দেখেন এম আসছে, যেহেতু আয়ের সাথে কি ব্যবহার হয়? এম। হির সাথে জি। হির সাথে কি ব্যবহার হবে? হি ইজ। ইউর সাথে ইউ আর। আর ভেরি গুড। তাহলে এটা পাল্টিবে ওই এই ফাইল অনুযায়ী, আই অ্যাম, ইউ আর। আর এই যে এতটুকু হচ্ছে আমাদের বিভার। হ্যাঁ। হ্যাঁ বলো, ভেরি গুড। তাহলে এই প্লেইং বিং ঠিক আছে, এই যে এই এতটুকু হচ্ছে ইং আর এতটুকু ভি। আগে ছিল প্লে, এখন হয়ে গেছে প্লেইং, ভিং হয়ে গেছে ভিং। খেলতেছি। তাহলে আমি খেলতেছি, আই অ্যাম প্লেইং, আমি খেলতেছি। তাহলে এবার বলবেন যে প্রেজেন্টের কন্টিনিউয়াস হলো এমিজার প্লাস বিং। অথবা আপনি এই জিনিসটা পড়ার দরকার নাই, এটাকে আর এটাকে আমি ইয়ে করে রাখি, এটাকে আমি ইয়ে দিয়ে রাখি, এটাকে ঘরটা রেড করে রাখি আর লেখারে করে দিই লেখার করে দিই
সাদা, মানে এটা পড়তে হবে না এতটুকু, এর জন্য সাদা করে দিলাম। কারণ এখানে যেটা লিখছি না, এটা আপনি এই বিভার্বের বিষয়টা যেহেতু আগে পড়ছেন, এখানে আপনি পড়লে আপনার কাছে আরও ফেস লাগবে। আপনি এটা পড়বেন, এটা পড়ে এখানে পড়বেন আই এম প্লেয়িং, আই ওয়াজ প্লেয়িং। কারণ আপনি জানেন এখন এখানে আই না হয়ে ইউ হইতো, তাহলে কি হইতো? You are flying. ওয়ার, ভেরি গুড, ইউ আর প্লেয়িং, তুমি খেলতেছিলে। হি প্লেয়িং, এখানে কি হবে? হি He is flying. ইজ প্লেয়িং, ভেরি গুড। এরপরে এই যে ভবিষ্যৎ, যেহেতু উইল বি হচ্ছে বিভার্বের উইল বি, আর আই হচ্ছে ফাইল, বাকিটা বিং, তাহলে আই উইল বি প্লেয়িং। উইল বি তো উইল বি, এটা তো সব, এটার মধ্যে কোনো চিন্তা করা লাগে না, শুধু এখানে ওয়াজ ওয়ার চিন্তা করতে হইব, আর এখানে এম ইজার চিন্তা করতে হবে, এই তিনটে খাড়াই বসাতে হবে। তাহলে আজকে মুখস্থ করবেন কীভাবে, যে কন্টিনিউয়াস মানে বিভার্ব প্লাস বিং, কন্টিনিউয়াস মানে বিভার্ব প্লাস বিং। যেমন আই এম Being. প্লেয়িং, আই ওয়াজ প্লেয়িং, আই উইল বি প্লেয়িং, আই এম প্লেয়িং, আই ওয়াজ প্লেয়িং, আই উইল বি প্লেয়িং। Flying. বলেন একবার বলেন। And continuation, a continuity. আরে আল্লাহর বান্দা, এখানে উচ্চারণ লিখে দিছে কালকে যে কন্টিনিউয়াস, দেখতে রাজি না, ভুল। Continuous. এই এই না এই- words. এই জন্যই আপনার উচ্চারণগুলো ঠিক হয় না। আপনি উচ্চারণ যেটা মনে হয় এটাই উচ্চারণ করে ফেলান, কিন্তু আপনি বুঝতেছেন যে এটা আপনার ঠিক হইতেছে না, মানে উচ্চারণটা যে ভুল এটা আপনার নিজের মনে জানা হয়, কিন্তু অলসতা আর কি, যে যেটা মনে হয় এটাই উচ্চারণ করেন। প্রায় শব্দ উচ্চারণের জন্য আপনার ভুল থাকে গেছে। Continuous. কন্টিনিউয়াস। Beaver. কোনো শব্দ সন্দেহ লাগলেই ইয়ে করবেন, গুগল করবেন। আপনি যদি ভুল উচ্চারণ করেন মানুষ হাসবে, এই জন্য ভুল উচ্চারণ করা যাবে না। দেন Continuous. মানে beaver plus being. বিং, Which are measure. যেমন I am flying. প্লেয়িং, প্লে মানে খেলা, আবার- প্লেয়িং। হ্যাঁ আমি খেলতেছি। আচ্ছা, ও এটা এভাবে পড়বেন যে প্রেজেন্ট মানে কি, প্রেজেন্ট আই এম প্লেয়িং, পাস্ট I was flying. প্লেয়িং, ফিউচার আই উইল বি প্লেয়িং, মানে এটা হচ্ছে কার, কন্টিনিউয়াসের। তাহলে এই প্রেজেন্টের কন্টিনিউয়াস আই এম প্লেয়িং, ফার্স্টের কন্টিনিউয়াস আই ওয়াজ প্লেয়িং, ফিউচারের কন্টিনিউয়াস আই উইল বি প্লেয়িং। Flying. মনে থাকবো। এরপরে এখান থেকে শব্দ নিয়ে এই যে বিশাল এক ইয়ে দিয়ে দিছি, এই বিশাল এক ছাড় দিয়ে দিছি, এই যে রেগুলার ইরেগুলার সবগুলো দিয়ে টানতে পারেন। তাহলে এবারে তবে এখানে রেগুলার দিয়ে টানিয়েন বেশি, ইরেগুলার কিছু ঝামেলা আছে, কিছু ইরেগুলার আছে মানে হবে, কিছু কিছু ফেল আছে আইএনজি যুক্ত হয় না, ওই ইরেগুলার বারের মধ্যে কিছু ভার্ব আছে আইএনজি যুক্ত হয় না। আচ্ছা আমি এগুলো আলাদা করে দেবো, আমি একটা নোট করে রাখি। সেটা হচ্ছে এখানের মধ্যে যেহেতু আইএনজির বিষয়টা এখানে আছে, এখানে একটা নোট করে রাখি, পরে আমি এটা ঠিক করে নেব। সেটা হচ্ছে যে এগুলোকে স্ট্যাটিক ভার্ব বলা আর কি, এরকম একটা নাম আছে। এগুলা এরকম 10-15টা ভার্ব আপনাকে দিয়ে দিব, এগুলো মুখস্থ করে নেবেন, মানে যেগুলো লাগে এগুলো মুখস্থ করবেন, যে এগুলোর মধ্যে মানে বিং হয় না, মানে এগুলোর মধ্যে আইএনজি যুক্ত হয় না। যেমন এই একটা ইয়ে আছে, ওই যে একবার এক মহিলা ইংরেজি ভাইরাল হয়েছিল, সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই মহিলার একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছিল। তো এখানে জাস্ট লুকস হওয়ার কথা ছিল, মহিলা লুকিং বলছে, তো লুকিংয়ের সাথে আইএনজি হয় না, এটা স্ট্যাটিক ভার্ব, আইএনজি যুক্ত হয় না এমন ভার্ব।
টেনশনের কিছু নেই, এগুলো 10-12টা দিয়ে দেবো, মুখস্থ করে নেবেন ব্যাস। আর বাকি দুনিয়ার সব 12 ওগুলো দিয়ে দিলে মুখস্থ করে নেব নি। এখন আপাতত টেনশন করার দরকার নেই, আপাতত সবগুলোর মধ্যে আইএনজি লাগাইবেন, সবগুলোর মধ্যে একদম সবগুলো এখান থেকে টানবেন। তাহলে এখান থেকে টানান কাটিং দিয়ে কই খুঁজে তো পায় কারেন্ট কই? এই যে আমি দাগ দিছি মাউস পয়েন্টারে, আরে আমার মাউস পয়েন্টার দিয়ে রাখছি না। হ্যালো, আচ্ছা বাদ জি, দেন না, কাট দে। কাট দি বলেন না, আপনি শব্দ দেখা দরকার নাই তো, শব্দ তো জানেন কাট কেমনে লেখে। আই আই এম কাট আবার কায়েম কাট, কাটিং এগুলো বিং- সব লাগা দিতাম। হ্যাঁ তো বিং হবে না, আপনি এম ব্যবহার করলে তো বিং লিখবে। আচ্ছা, তাহলে আই এম কাটিং, হুম। হি ইজ কাটিং, শি ইজ কাটিং, না 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 উই না আর না, কাটিং, শুধু তিনটা বলেন, এরপরে ওই সিগা পরে টানিয়ে, সিগা পরে ফাটান, এখন আবার তিনটা করে টানেন, অতীত বর্তমান ভবিষ্যতে আচ্ছা। তিনটা টানেন, হ্যাঁ বর্তমান অতীত ভবিষ্যতে তিনটা টানেন। I am cutting, I was cutting, হ্যাঁ I will be cutting ভেরি গুড, পরেরটা food. I am food, আবার কায়েম I ফুট, was food, আবার কায়েস ফুট, footing, হ্যাঁ I am footing, I was footing, I will be footing, হ্যাঁ এরপরে I am sitting, হুম। I was sitting, I will be sitting, আচ্ছা ভেরি গুড, এরপরে এখান থেকে টানান চাই, এটা যে টানেন ক্লোজ দিই, close. I am closing, হ্যাঁ ভেরি গুড। I was closing, I will be closing, তাহলে আপনি দোকান বন্ধ করবেন, এখন এবার কীভাবে বলবেন যে আই এম ক্লোজ, আমি দোকান বন্ধ করতেছি, আই ওয়াজ ক্লোজিং, আমি দোকান বন্ধ করতেছিলাম, আই উইল বি ক্লোজিং, আমি দোকান কি করব, বন্ধ করব, বন্ধ করতে থাকবো, চলমান। বন্ধ করতে থাকবো। আচ্ছা, I will be closing drawer, আমি দরজা বন্ধ করতে থাকবো, ভেরি গুড, এই যে জোর একটা শব্দ লাগাইছেন। হ্যাঁ এভাবে চাপও দরকার নাই, এখন শুধু ফেল ফাইল মাফুল দিয়ে যাওয়ার দরকার নেই, মাফুল লাগাইলে লাগান, না লাগাইলে নাই, বাকি ফেল ফাইলটা ঠিক করতে হবে, কারণ ফেল আর ফাইল হচ্ছে আসল, মাফুল এত টেনশনের কিছু নেই, মাফুল যে কোনো সময় যে কেউ লাগাইতে পারবেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আপনি